মাহে রমজানের প্রথম রোজা রেখেছে ৬ বছর বয়সী শিশু আন্ধারি, কিন্তু ঘরে নেই খাবার কিছুই। ফলে ইফতার কি দিয়ে করবে জানা নেই তার। তাই সম্বল হিসেবে একটি পানির বোতলকে আষ্টে পৃষ্ঠে ধরে রেখেছে সে। আমরা সকলে আল্লাহ তাআলার প্রিয় হতে চাই এবং আমরা ওই সমস্ত আমল করতে চাই যে সমস্ত আমল আল্লাহ তাআলার নিকট অত্যাধিক পছন্দনীয়। আর আল্লাহ তাআলার নিকট অত্যাধিক পছন্দনীয় যে সমস্ত আমল রয়েছে তার মধ্য থেকে একটি গুরুত্বপূর্ণ আমল হলো কোনো অভুক্তকে খাবার দেওয়া, কোনো হতদরিদ্র অসহায় মানুষকে সাহায্য করা, সহযোগিতা করা। আর যদি এই সাহায্য করাটা, এই খাবার প্রদান করাটা কোনো রোজাদার ব্যক্তিকে হয়, তাহলে এটা আল্লাহ তাআলার নিকট অত্যাধিক পছন্দনীয় একটি আমল। এবং এই আমলের মাধ্যমে আল্লাহ তাআলার প্রিয় হওয়া যায়, আল্লাহ তাআলার নিকটে হওয়া যায়। কোনো রোজাদারকে ইফতারি করানো এটি একটি গুরুত্বপূর্ণ ইবাদত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আমলটি করেছেন এবং সাহাবায়ে কেরামকে খুব গুরুত্বের সাথে এই রোজাদারকে ইফতারি করানোটা, এই ইবাদতটার ক্ষেত্রে উদ্বুদ্ধ করেছেন, গুরুত্ব দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি কোনো রোজাদারকে ইফতারি করায়, তাহলে সে একটি পূর্ণ রোজার সওয়াব পাবে এবং ওই রোজাদারের আমল থেকে কোনো প্রকার সওয়াবের কোনো কমতি করা হবে না। এজন্য আমাদের প্রত্যেকের উচিত হবে আমাদের অবস্থান থেকে রোজাদারদেরকে যথাসাধ্য ইফতারি করানোর চেষ্টা করা। দেখুন, আমাদের মাঝ থেকে রমজান মাসটি প্রায় চলে যাচ্ছে। কিন্তু আমরা কজন মানুষ আছি যারা বুকে হাত দিয়ে বলতে পারবো যে আমরা কোনো রোজাদারকে ইফতারি করিয়েছি? অত্যন্ত দুঃখজনক বিষয়। অথচ এই আমলটি আমাদের প্রত্যেকের থেকেই হওয়া উচিত ছিল। আরও দুঃখজনক বিষয় হলো আমরা অনেক মানুষ আছি যারা ৩, ৪, ৫, ৭ প্রকারের খাবার দিয়ে সেহরি করছি, ইফতারি করছি। অথচ আমার পাশেই কোনো হতদরিদ্র ব্যক্তি যারা সেহরি করতে পারছে না, ইফতারি করতে পারছে না। অনেক মানুষ আছে যারা শুধুমাত্র পানি খেয়ে রোজা শুরু করছে, আবার পানি দিয়ে ইফতারি করছে। আমরা কোনো খোঁজ খবরই রাখছি না। আল্লাহ তাআলা হয়তো কিয়ামতের দিন আমাদেরকে জিজ্ঞাসা করবেন যে, আমার ইফতারির প্রয়োজন হয়েছিল। আমি শুধুমাত্র পানি খেয়ে রোজা শুরু করেছিলাম, পানি খেয়ে ইফতারি করেছিলাম, কিন্তু তুমি আমাকে আ খাবার দাওনি, আমাকে সহযোগিতা করোনি। আমরা বলবো, হে আরহামুর রাহিমিন, আপনার কখন খাবারের প্রয়োজন হলো? আপনার কখন সেহরির প্রয়োজন হলো? আপনি কখন অভাবে থাকলেন? তখন আল্লাহ তাআলা বলবেন যে, তোমার পাশের বাড়ি কোনো দরিদ্র ব্যক্তি যে পানি খেয়ে রোজা ছিল, ইফতারি তো পানি খেয়েছে, কোনো খাবারের ব্যবস্থা ছিল না, এটাই আমার চাওয়া ছিল। তখন আমরা কি বলবো? এজন্য আসুন আমরা আমাদের আশপাশে একটু নজর করি। তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের আশপাশেই অনেক দরিদ্র ফ্যামিলি রয়েছে যারা ঠিকমতো সেহরি করতে পারছে না, ঠিকমতো ইফতারি করতে পারছে না। আমরা তাদের পাশে দাঁড়ানো উচিত। তাদের জন্য একটু সেহরির ব্যবস্থা করে দেওয়া, তাদের জন্য একটি ইফতারির ব্যবস্থা করে দেওয়া আমাদের নৈতিক দায়িত্বের মধ্যেই পড়ে। আজকে আমি একজন মানুষকে সহযোগিতা করব, আর আল্লাহ তাআলা কিয়ামতের দিন আমাকে সহযোগিতা করবে। আমাদের প্রত্যেকের উচিত হবে একজন মুমিন হিসেবে আরেকজন মুমিনের খোঁজখবর নেওয়া, হতদরিদ্র ব্যক্তির খাবারের ব্যবস্থা করে দেওয়া, তাদের পাশে দাঁড়ানো, রোজাদারদেরকে ইফতারি করানো। এর মাধ্যমে আমরা আল্লাহ তাআলার নিকটবর্তী হতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক।